নমস্কার বন্ধুরা, আমি রয়্যাল ফলের টক মিষ্টি রসালো একটা চাটনি দেখাবো। রয়্যাল ফলের আচার দেখিয়েছি। এই যে রয়্যাল ফলগুলো আমি নুন আর হলুদ দিয়ে সিদ্ধ করে নিলাম, বেশ ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এবার এগুলোকে আমি দেখুন কতটা সিদ্ধ হয়েছে, ভালোই সিদ্ধ হয়েছে। এবার এগুলোকে জল থেকে নামিয়ে ছেঁকে নেবো একটা ঝুড়িতে। ছেঁকে নিলাম। আমের তো টক খাওয়া হয়েছে, এবার রয়্যালের টক করব। এই গরমে এই রয়্যালের টক খেতে দারুণ লাগে। বাঙালির শেষ পাতে রয়্যালের চাটনি, রয়্যালের টক যাই বলেন না কেন আমি করছি। পাঁচফোড়ন, তেলের মধ্যে পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা দিলাম, দিয়ে এবার রয়্যাল ফলগুলোকে আমি ওর মধ্যে দিয়ে একটু ভালো করে ভেজে নেবো, নেড়ে চেড়ে কষিয়ে নেবো। এক হাতা চিনি দিয়ে দিলাম, আর দেবো না চিনি, একটু রসালো করব। আমি রয়্যাল ফলের আচারও দেখিয়েছি, আপনাদের কাছে শেয়ার করেছি। আমি এখন রয়্যাল ফলের চাটনি করছি, রসালো একদম রস থাকবে। একটু সামান্য নুন দেবো, ঝোল যাকে বলে, ঝোল টাইপের চাটনি করছি। এর মধ্যে আর কিচ্ছু দেবো না। এই চিনি দিয়ে, চিনিটা গলে জল বেরিয়েছে অল্প অল্প, এর মধ্যে আবার একটু জল দেবো, দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নেব। বেশি না, সামান্য একটু জল দেবো, দিয়ে রয়্যালগুলোকে আবার একটু ফুটিয়ে নেব। রয়্যালের টক মিষ্টি একটু সামান্য ঝালে এই চাটনির রেসিপিটা যদি ভালো লাগে, একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন, একটু লাইক দিয়েন, আর একটু কমেন্ট বক্সে জানাবেন এই রয়্যাল ফলের চাটনি করেন না আপনারা, কীরকম করে রেঁধে খান আমাকে জানাবেন। এই রয়্যাল ফলের চাটনিটা দারুণ লাগে, শেষ পাতে বাঙালি চাটনিটা দারুণ খেতে লাগে, খুব স্বাদ লাগে। এরকমভাবে করে খেয়ে দেখবেন, যারা করেননি করে খেয়ে দেখবেন, সত্যি খুব ভালো। একটু শেয়ার করে দিন। নমস্কার বন্ধু।